ঝনক কিন্তু এখন বিশাল বিজি শিল্পী। কি ভাবছো তোমরা ওকে? ও ছোট বলে শিল্পী না, কালকে নাচ করে এসেছে আর আজকে গান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজিনা অঞ্চল। আজ মহালয়া, ভেবেছিলাম উঠতে পারবো না, সকালে তো উঠতে পারিনি, কিন্তু উঠে একটু মহালয়া শুনেছি, তারপরে কাজকর্ম শুরু করে দিয়েছি। আগে হলে মহালয়ার দিনটাতে না একটু মহালয়া ফিলটা হতো, এখন বড় হয়ে গিয়ে সেটা হয়ই না। সংসারে ঢুকে গেছি, এত কাজের চাপ, ছুটির দিনগুলোতে কাজের চাপটা আরও বেশি থাকে। যখন ছোটো ছিলাম তখন ভোর 4টের সময় অ্যালার্ম দিয়ে রাখতাম, মারা উঠে রেডিওতে শুনতো মহালয়া, আর আমরা 3 বোন মিলে ঠিক টিভির সামনে গিয়ে বসে পড়তাম মহালয়া দেখতে। এখন সেসব মহালয়া দেখা উঠেই গেছে। আসলে ফোনের ইউজটা এখন এত বেড়ে গেছে সবার মধ্যে যে এখন উঠে গিয়ে বিছানা থেকে উঠে টিভির সামনে গিয়ে বসে মহালয়া দেখায়, এই ব্যাপারগুলো একদমই নেই। বাড়ির সবাই মিলে একসাথে বসে মহালয়া দেখা বা মহালয়া শোনা একদম নেই। সবার হাতে একটা করে ফোন, যে যার নিজের ফোনে মহালয়া দেখছে বা শুনছে, এরকমই হয়। যত দিন যাচ্ছে আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি। আসলে যুগের সাথে তাল মেলাতে গিয়ে একদমই আমরা পিছিয়ে পড়ছি। আগের ওই দিনগুলোই ভালো ছিল, সবার সাথে একসাথে বসে মহালয়া শোনা, সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হতো। এখন যে যার মতো নিজের হাতে ফোন নিয়ে শুয়ে শুয়ে মহালয়া শোনা হয়ে যাচ্ছে, মহালয়া দেখা হয়ে যাচ্ছে ফোনে। কিছু করার নেই, যেমনভাবে দিন চলে তেমনভাবে আমাদেরকেও চলতে হয়। অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। মহালয়ার দিন সকালবেলা সুখবর আছে এখানে। ওই দেখো বেটাকে, বেটাকে দেখো। সবাই বলছিল ইঁদুরের দেখা ফেলা পাওয়া গেল না, এই শেষমেশ ইঁদুরের দেখা পাওয়া গেছে। ভাবতেই পারিনি আমি সকালবেলা এসে রোজই এখানে কাজ করি, যখন তাকাই একবার দিকে দেখছি ফটফট ফটফট শব্দ হচ্ছে, দেখছি বড় লেজটা বেরিয়ে আছে। কি করবে এটাকে নিয়ে? কি যে করি, মারতেও ভালো লাগে না। নিয়ে আসো একটু, বাইরের জগৎটা দেখাও, দিকে গিয়ে যাও। ঝনক এলে ঝনককে দেখা যাবে। বাবা আমার তো ভয় লাগে, সাহস। হাতে কামড়ে দেবে না তো? এই দেখো টারজান, টারজান যাচ্ছে ইঁদুর নিয়ে। তোমাদেরকে একটু সামনে থেকে আজকে ইঁদুরকে দেখাবো। ওপরে দেখো, ও লিডসটা আটকে গেছে ওর মধ্যে। লাগুক, আটকা। এই আমাদের ইঁদুর ভাইয়া, এই আমাদের ইঁদুর ভাইয়া। এরপরে আর কি ঘটবে বলো? যা ঘটার তাই হলো। রাকেশ বেশি দয়া দেখাতে গেছিল ওর উপরে, লেজটা নাকি আটকে গেছে, লেজটা ছাড়াবে, ব্যাস গেল পালিয়ে। ইঁদুর মারার বিষ নিয়ে এসছে আজকে আবার, নাও। আর তোমাকে এই লোকটার অবস্থাটা শুধু ভাবো। সকালে আমি ইঁদুরটা দেখাতে গেছি, ইঁদুরের লেজ খাঁচার মধ্যে আটকে গেছে বলে সে দয়ালু, সে দয়া দেখাতে গিয়ে ইঁদুরটাকে পালাতে সাহায্য করে দিল। ইঁদুর মারার জন্য বিষ দিচ্ছে, ইঁদুর মরার জন্য, আর ইঁদুরের লেজ খাঁচাতে আটকে আছে বলে সেটা সে খুলে ইঁদুরকে বাঁচাতে গেছে, ব্যাস ইঁদুর পালিয়ে গেছে। কি করলে তুমি এটা সকালে উঠে? কি করলে আমাকে বল, উত্তরটা দাও। এত কষ্ট করে ইঁদুরটা ধরা পড়লো, তুমি ইঁদুরটাকে কি করলে? ও আর আসবে না, আমার কাছে একটা পিটান খেয়েছে, ও বলেছে আর আসবে না। এরপরে যদি ইঁদুরের উৎপাত হয়, তোমাকে একদিন কি আমার একদিন দেখে নিও তুমি। ইঁদুরের লেজ খুলতে গেছে খাঁচা থেকে। ইঁদুর নিয়ে বাড়িতে কতক্ষণ সিনেমা চললো, তারপরে রাকেশের কাজ করতে বসে পড়লো, আর আমি এইদিকে ঝনককে একটু গান প্র্যাকটিস করাতে বসলাম। একটু পরেই তো ঝনকের প্রোগ্রাম, আজ তো মহালয়া, আর এই মহালয়ার দিনই ঝনক প্রথম গানের প্রোগ্রাম করতে যাবে। যখন দেখলাম ইঁদুরটা ওরকম হাত ফসকে পালিয়ে গেল, তখন আমি শিবানীদিকে বলেছি একটা রুটি করে দিও। একবার হাত ফসকে পালিয়েছে তো কি হবে, এর পরের বার যদি আরেকবার আসে ও, তাহলে আর কিছুতেই পালাতে দেবো না। আমার তো ওই খাঁচা দেখলেই ভয় লাগছে। আমি বললাম গীতাদিকে একটু লাগিয়ে দাও রুটিটা। তারপর গীতাদি আর শিবানীদি দুজন মিলে আমাকে হেল্প করে দিল, ওই খাঁচার মধ্যে রুটি আটকে দিল। এই ইঁদুরটাকে ছেড়ে দিয়েছে বলে রাকেশ কিন্তু আমার কাছে ঝাড় খেয়েছে। আর কেন ঝাড় খাবে না বলো তো? আমার রান্নাঘর তছনছ করছে, কোথায় একটা ইঁদুর ধরা পড়লো, তা না, সেটাকে ও ছেড়ে দিতে এভাবে সাহায্য করলো। তখন কান্না মাথাটা গরম হয় বলো? আজকে আবার ফাঁদ পাতা হচ্ছে, দেখা যাক রাত্রিবেলা আবার যদি ধরা পড়ে। ব্যাস
আমাদের ফাঁদ একেবারে রেডি। ঝনকের আজকে প্রোগ্রাম বলে কি ঝনক পড়াশোনা করবে না? একদমই না, ঝনক পড়াশোনা করতে হয়েছে। ওই দেখো মাংকিগুলো কোথায় বসে আছে বলো। আপ ডাউন। আচ্ছা, তারপরে এইটা ঝনক খুব সুন্দর শিখে গেছে, আমাদের জন্য খুব ঝনকের ওপর হ্যাপি। কোনটা কি? সেম ডিফারেন্ট। ভেরি গুড। আর এগুলোর মধ্যে এটা ডিফারেন্ট। ভেরি গুড। দাঁড়াও, দেখেছো ঝনক সব শিখে গেছে। এটা বলো। নিয়ার ফার। নিয়ার মানে কি? কাছে। আর ফার মানে দূরে। ভেরি গুড। এগুলো তো ঝনক আগেই শিখেছিল, তোমরা জানো। টাল শর্ট হেভি লাইট। একটু হাততালি দাও নিজের জন্য নিজে। ভেরি গুড। স্কুল থাকলে যেহেতু খুবই প্রবলেম হয়, তাই জন্য ভেবেছিলাম আজকে ডাইনিংটা ঝাড়বো, কিন্তু গীতাদি এসে এমন ধাওয়া দিল আমাকে। এমনি অমাবস্যা মহালয়া আমাদের কি ঘর ঝাড়ে নাকি, একদম ঝাড়বে না করে এমন বলেছে। আর গীতাদির সাথে আমার এমনই বন্ডিং যে গীতাদি কিছু বললে সেটা না মানে মানবো না, করে ফেলবো। বাড়ির লোকের মতোই হয়ে গেছে। মা বললেও যেমন জানি গুরুজন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে, গীতাদির কথাগুলো সেরকমই মানি। ঘর ঝাড়বো ভেবেছিলাম, সে আর ঝাড়লাম না। সেই স্কুলের মধ্যেই আমাকে ঝাড়তে হবে, কিছুই করার নেই। আর স্কুলের মধ্যে ঝাড়লে যা অসুবিধা হয় না, ওইটুকু টাইমের মধ্যে, একটা লিমিটেড টাইমের মধ্যে করাও খুব চাপের। তাই ঘর ঝাড়া ছেড়ে দিয়েছি, আজকে করবো না। কবে করবো এখন বুঝতে পারছি না, দেখা যাক। যেদিনকে একটু সকালে কাজটা তাড়াতাড়ি করতে পারবো সেদিনই করবো। ঝনককে এতক্ষণ পড়াচ্ছিলাম, ওকে ফলের রস খাইয়ে নিচে পাঠালাম। রাকেশ তো একভাবে ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে সকালবেলা উঠেছে 8টা15-তে, কালকে 3টে15 সময় শুয়েছে, ভাবতে পারছো? 3টে15 থেকে 8টা15 অবধি ঘুমিয়েছে। ওই 8:30টার সময় ঘরে ঢুকেছে, এখন বাজে 12টা, এখনো পর্যন্ত বেরোয়নি। একবার গিয়ে চা দিয়ে এলাম, একবার গিয়ে রুটি দিয়ে এলাম, আর এখন গিয়ে ফল দিয়ে আসবো। ফল দিয়ে এসে তারপর আমি স্নানে ঢুকবো। আর আমি তো কদিন এখন ফল খাচ্ছি না, বলার এমন অবস্থায় যে ফল কেটে রেখেছি অনেকক্ষণ আগেই, এটাকে দিয়ে আসবো। আবার দিলেই আবার চামচ চাইবে, আগের থেকে চামচটা দিয়ে আসি। স্নানে ঢুকবো, স্নান করে বেরিয়ে তারপরে ঝনককে নিচ থেকে নিয়ে আসবো। ঝনককে নিচে পাঠিয়েছি ওর দিদিভাইয়ের সাথে খেলা করতে। আসলে দুজনেই তো দুজনকে পায় না, বারবার করে আসছে ভাইয়ের সাথে খেলবে বলে। আমি বললাম যে আজকে ওপরে খেলা যাবে না মোটেই, কাকা কাজ করছে, চিৎকার করলে হবে না। তাই বললো ঠিক আছে, আমরা দুজন মিলে গিয়ে নিচে খেলছি। ওদেরকে নিচে পাঠিয়েছি, এবার আমি বাথরুমে ঢুকবো। পুজোর কটা দিন আমার বাড়িতে যে কি চলে সেটা তোমরা হয়তো আন্দাজ করতে পারছো। এই ঘরের দরজা সব সময়ের জন্য বন্ধ থাকে, আর রাকেশ সব সময় ঘরের ভেতরে। যখন স্নান করতে গেলাম তার আগেও খেলেছে এক প্রস্তের, স্নান করে বেরিয়েও ওদের খেলতে হবে। আমি বলেছি খেলা বাদ দিয়ে দুজন মিলে গান কর। দেখো দুজন মিলে গান শোনাচ্ছে আমাকে। এখনের ওয়েদারটা এমন না যে ফ্যানের তলায় বসে থাকলে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু একটু হুড়োহুড়ি করলেই সারাটা শরীর একেবারে ঘামে ভিজে যাচ্ছে। তাই জন্য এই দুটোকে এখন ফ্যানের তলায় খেলনা দিয়ে বসিয়ে রেখে এইবারে আমি ঝনকের খাবার ব্যবস্থা করতে যাব। রাকেশ সকালবেলা 8:30টার সময় ওই ঘরে ঢুকেছে, তোমাকে বললাম। চা, সকালের ব্রেকফাস্ট, ফল সব কিছু ওই ঘরে দিয়ে এসেছি। মাঝখানে একবার উঠেছিল ঝনককে ডাবের জল খাওয়াতে, স্নান করাতে। এখন বাজে 3টে, এখনও ওঠেনি। খেতে দিয়ে দুবার ডেকে এলাম, এখনও ওঠেনি। যখন খাবে খাবে। আমি এখন একটু রেস্ট নিয়ে নিই। ঝনককে তো শুয়ে দিয়েছি, কিন্তু ঘুমানোর তো কোনো নাম নেই। প্রোগ্রামে যাবে বললাম একটু রেস্ট নিয়ে নে, বাদরামি করে যাচ্ছে শুয়ে শুয়ে এখনও। আমি একটু রেস্ট নিয়ে নেবো, আধ ঘন্টা 1 ঘন্টা মতো, তারপরে রেডি হবো। তারপরে ওখানে যাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। আজকে গানের স্যারের বাড়িতে আমরা আবার যাব। তুমি গান করবে, গান করলে তোমাকে একটা সুন্দর মিষ্টির প্যাকেট দেবে। বাবা হ্যাঁ, তুমি মিষ্টি খাবে? হ্যাঁ। তাই তাড়াতাড়ি উঠে আসো, উঠে আসো, উঠে আসো। চলো চলো চলো, আমরা রেডি হইনি। ঝনক বাবা আজকে গান করতে যাবে। এই হলো বাচ্চাদের মন, ছোট্টখাট্ট জিনিসে কত খুশি হয় দেখো। মুখে আনন্দ আর ধরছে না। ওই যে বাবা একটু আগে বলেছে একটা মিষ্টির প্যাকেট পাবে। মিষ্টি তো আদৌ কিছুই খায় না, কিন্তু কোনো জিনিস পেতেই ছোটদের আনন্দ। ঝনক রেডি, এটা আজকে ঝনকের আউটফিট। দাঁড়াও, অন্য একটা জামা পরাবো ভেবেছিলাম, কিন্তু সব জামাই ওর বড় বড় হয়। এই জামাটা দেখলাম একদম ঠিকঠাক, তাও খুব একটা ঠিকঠাক না। এইটা ওকে বানিয়ে দিয়েছিল হচ্ছে আমার একটা স্টুডেন্ট ছিল দেবাশ্রিতা। আমি ওকে ভীষণ মিস করি। সেই দেবাশ্রিতার বানানো, এটা ওর হাতে এটা তৈরি করা ছিল। এই পাঞ্জাবিটা ও পরেছে, এটা ইয়ের জন্য সরস্বতী পুজোর জন্য বানানো হয়েছিল, কিন্তু সেইবারও পড়তে পারিনি, তার পরের বারও পড়তে পারিনি, এবার পড়েছে।
আর চলো ভাই। এবার একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে রাকেশের জামাটা দেখো। আর এবার ওর জামাটা দেখাই। এই হচ্ছে আমাদের শান্তিনিকেতন থেকে নেওয়া একটা জামা, মানে এই চলো সেটটা। চলো আয়নার সামনে চলো, আয়নার সামনে গিয়ে দেখাও, দুজনে একসাথে দাঁড়িয়ে দেখাতে পারবো। দেখেছো আমাদের দুজনের জামাটা সেম। আজকে শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আর গান করলাম না, শাড়ি পরলাম না। শাড়ি না পরলে মহালয়ার অনুষ্ঠানটা ঠিক মানে মহালয়া লাগে না, কিন্তু একটু স্পেশালিটি রেখেছি। দুজনে একরকম কাপল ড্রেস পরেছি দুজনে, আমি কুর্তি আর ও পাঞ্জাবি। এর আগের বারও আমরা পরেছিলাম, তখন শাড়ি আর পাঞ্জাবি পরেছিলাম। এবার আর শাড়ি পরলাম না, ঝনককে রেডি করাতে গিয়ে দেরি হয়ে গেছে। এবার বেরোবো তাড়াতাড়ি। গান প্র্যাকটিস করতে করতে যাচ্ছে, লাস্ট টাইম রিহার্সাল। কাণ্ডটা দেখো। দেখছো ঝনককে বাইকে করে যেতে যেতেও গান প্র্যাকটিস করে। কালকে একটা গেছে, আজকে আরেকটা। পরপর আমাদের অগ্নি পরীক্ষা, মানে এরকম আর কি মনে হচ্ছে। অগ্নি পরীক্ষা কি আছে, ছোট যাই হোক, ছোট বাচ্চা যা এভাবে আমরা ওকে পরীক্ষা দিতে ready করছি, তাতে করে পরীক্ষাই মনে হচ্ছে। পরীক্ষা না মনে হলে সকাল থেকে 3-4 বার প্র্যাকটিস করিয়েছি আমি কানপুরার সাথে। ও কিন্তু করেই যাচ্ছে ওর গান। দেখো এদিকে পুজোর লাইট চলে গেছে, ঠাকুর নেই, প্যান্ডেল নেই, পুজোর লাইট জ্বলছে রাস্তায়। গতকালের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে মহালয়া এলেই মনে হয় যে পুজো চলে এলো, কিন্তু এবারের মতো জিনিস আমি কোনোবারও দেখিনি। মহালয়ার দিন প্যান্ডেলে ঠাকুর যাচ্ছে দেখো, এটা দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারি? এই যে আমরা এসে পৌঁছলাম ঝনকের গানের স্যারের বাড়ি। এখানেই আজকে অনুষ্ঠান হয়েছে, ঘরোয়া হলেও খুব আন্তরিক একটা অনুষ্ঠান। গিয়েই দেখছি রাকেশের এক ছোট্ট স্টুডেন্ট ওইখানে অ্যাঙ্কারিং করছে। এই যে ঝনকটা ঢুকেই শুরু করে দিয়েছে বাদরামি, একটা বেলুন নিয়ে কি যে শুরু করেছে হুজ্জুতি। ওই যে ঝনকের গানের স্যার, তোমরা তো সবাই চিনে গেছো এতদিনে। নীল রং আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়, ছুরি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই হচ্ছে পুজো এলো, পুজো এলো, ওই হচ্ছে পুজো এলো, পুজো এলো। এরপরে বসে বসে উপভোগ করছিলাম একের পর এক সুন্দর গান। ঝনকের মুখে এই গানটা তোমরা প্রায়শই শুনে থাকবে, তাই জন্য আজকের ভিডিওতে ঝনকের গানটা না হয় নাই শোনালাম, আলাদাভাবে একদিন পুরো গানটা তোমাদেরকে শোনাবো। গানটা করতে যতক্ষণ, গানটা করে এসেই এখানে আবার বাদরামো শুরু করে দিয়েছে। একটা স্ট্যান্ড ফ্যান চলছিল, তার সামনে একটা বেলুনকে দিচ্ছে আর বেলুনটা উড়ে উড়ে যাচ্ছে, ওটাতেই ও মজা পাচ্ছে। তোমাদেরকে এবার এই মেয়েটির গান শোনাই, একেবারে মন্ত্রমুগ্ধকর গান। আমি একেবারে হাঁ হয়ে শুনছিলাম ওর গান। এই হলো সন্দীপদার ছেলে, মানে ঝনকের গানের স্যারের ছেলে। মহালয়ার দিনের সন্ধেটা এইভাবে জমে যাবে ভাবতে পারিনি।
বেশ ভালো লাগলো গান প্রত্যেকের। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত সুন্দর গান করছিল, তাল না দিয়ে পারলাম না। আর আমাকে দেখে ঝনকও। এইবারে ঝনকের পালা। আমরা দুজনেই চেষ্টা করব ঝনককে সবসময় এইভাবে সাপোর্ট করে যেতে। এইটুকু সময়ের মধ্যে ঝনকের কিন্তু বন্ধু পাতানো হয়ে গেছে। ওই দেখো কেমন নেচে নেচে কথা বলছে। অনেকক্ষণ দৌড়দৌড়ি করেছে আর গানও করেছে। এইবারে টায়ার্ড হয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য বায়না করছে দেখো। তবে মিষ্টির প্যাকেটটা কিন্তু হাতছাড়া করছে না মোটেই। 10টা 10 বাজে বাড়ি ঢুকলাম। ছুটির দিন শেষ, রবিবার শেষ, কালকে থেকে আবার স্কুল। মানে ছুটির দিনগুলো এমন তাড়াহুড়োর মধ্যে কেটে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে ছুটি ছিল। এখন আবার ঝনকের জন্য একটু খাবার বানাতে হবে। 10টা 15 বেজে গেছে। খাবার বানাবো, ওকে খাওয়াবো, নিজেরা খাবো, খেয়ে উঠে তারপরে এডিটিংয়ের কাজ আছে। শুতে শুতে সেই 12টা 1টা। আর রাকেশের তো তার থেকেও দেরি। এই যে এলো, খাবে দাবে, খেয়ে আবার ওই ঘরে ঢুকবে। সকাল থেকে তোমরা ভাবতে পারবে না, বিকেল 5টা না 5:30 অবধি একভাবে ওই ঘরটাতে ছিল। পাগল না হয়ে যায় এবার, মাথায় হেডফোন লাগিয়ে লাগিয়ে। তোমাদেরকে তো বলেইছিলাম রাত্রের কাজকর্ম সেরে শুতে শুতে আমার ওই 12টা 1টাই বাজে। দেখো ঘড়িতে 1টা বাজে। এইবারে আমার শোয়ার সময় হলো। তোমাদেরকে আজকে তাহলে এখানেই গুড নাইট জানাই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, গুড নাইট।